বিচারহীনতার কারণেই গত 15 বছরে আলোচিত মুনিয়া ও তনু হত্যা সহ অসংখ্য নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে মনে করেন নারী আন্দোলন কর্মীরা। তাই এবার এসব বিচার কার্যকর করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। বলছেন, নারী অধিকার রক্ষায় সব ধরনের আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত না হলে সমাজে নারী নির্যাতন বন্ধ হবে না। শুক্রবার রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন নারী আন্দোলনের কর্মীরা। পরে তারা মশাল মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন। এ সময় সব ধরনের নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। নারীরা বলছেন, নারী নির্যাতনের বিচার হয় না বলেই সমাজে প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে। এর সমাধান করতে হলে বিচার নিশ্চিতের পাশাপাশি শৈশব থেকেই নারীকে সম্মান দিতে যথাযথ শিক্ষা নিশ্চিত করতে হবে। এ সময় কলকাতায় নারী চিকিৎসক হত্যারও বিচারের দাবি জানান তারা। এত বছরের মধ্যে ধর্ষণের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে তারা বেশিরভাগ ক্ষমতাসীনদের সঙ্গে জড়িত, কোনো না কোনোভাবে ক্ষমতাসীনদের সাপোর্টে তারা থাকে। প্রধানমন্ত্রী হয়তো মেয়েদের জন্য অনেক ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করতে পারতেন, কিন্তু উনি করেননি। আমাদের সবসময় ওই শেয়ালের মুখেই থাকতে হয়েছে। যত আইনই থাকুক, আইন তখনই কাজে আসে যখন সেই আইনকে সম্মান করার মতো একটা জাতি তৈরি হয়। আমরা এখন ওই পথে যাইনি। যেটা থানায় যে মানুষ মুখ ফুটে বলে, বাকিগুলো তো সব যেটা হয় যে লুকায় থাকে, কেউ বলে না। নারীর প্রতি সহিংসতা আসলে বন্ধ হোক, আমার এটাই বলার।